আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়ান্ডার ফুড। কী অবস্থা সবার, সবাই কেমন আছেন? অনেক সময় কাস্টমার অর্ডার করতে গিয়ে এরকমের প্রশ্ন আসে যে আমার বাসায় হচ্ছে কেউ আছে ভ্যানিলা পছন্দ করে, কেউ আছে চকলেট কেক পছন্দ করে। এখন আমি কি নিব, তাহলে কি নিতে পারি? দুইটা কেক তো আমার পক্ষে নেওয়া সম্ভব না, একটা কেকই নিব, কিন্তু কি করতে পারি? তো তাদের জন্য সমাধান হচ্ছে এই যে কেকটা এখন বানাচ্ছি, এটা হচ্ছে একটা হাফ ভ্যানিলা এবং হাফ চকলেট কেক, মানে একটা কেকের মধ্যেই দুইটা ফ্লেভার থাকবে। আর এটা কাস্টমাইজ কেক, মানে হাফ ভ্যানিলা হাফ চকলেট তো আর আমরা রেগুলার বানাই না, মানে রেগুলার যেই কেকগুলো তার মধ্যে এটা পড়ে না। এটা হচ্ছে কাস্টমাইজের মধ্যেই পড়ে, কারণ আমরা তো গোটা একটা কেক ভ্যানিলা বানাই, না হয় গোটা একটা কেক চকলেট বানাই, তো সেখানে আপনি অর্ডার দিলে এটা কাস্টমাইজের মধ্যেই পড়ে। তো এখানে এটা অর্ডার করছিল এক আপু, সে হচ্ছে তার মায়ের জন্য এই কেকটা নিয়েছিল। তো অনেকেই আছে মা বাবার জন্য কেক নেয়, আবার বড় ভাইয়ের জন্য নেয়। তো এই সবগুলো আসলে আমার বানাতেও অনেক ভালো লাগে, কারণ প্রিয়জনের কথা চিন্তা করে যারা অর্ডার দেয়, বিশেষ করে মা বাবার কথা চিন্তা করে যারা অর্ডার দেয়, এইগুলো আমার আরও বেশি ভালো লাগে। তো সামনে হয়তো বা আমি চিন্তা করতেছি, আমার মাথায় একটা চিন্তা আসতেছে, যাক সেটা পরে না হয় শেয়ার করব, মানে কিছু একটা সারপ্রাইজ থাকবে আপনাদের জন্য, দেখি কতটুকু আগাতে পারি। তো যাই হোক, এখানে হচ্ছে হাফ ভ্যানিলা হাফ চকলেট কেক যেহেতু, তো আমি এখানে একটু ওর আপুর হচ্ছে মানে তার আবদার ছিল যে একটু চকলেট বেশি করে দিবেন, বাচ্চারা চকলেটটা পছন্দ করে, এই আর কি। তো এই সিম্পল ডেকোরেশন করেছি, উপরে কিছু চকলেট টপার দিয়েছি, আর পাশে হচ্ছে এখানে হোয়াইট চকলেট চিপস আর ব্ল্যাক চকলেট চিপস, যেটা ওটা অবশ্য হ্যাঁ ব্ল্যাকই ছিল। তো এগুলো দিয়ে তারপরে মাঝখানে একটু হচ্ছে সুইট বল দিলাম, দিয়ে তারপর হচ্ছে এটা কমপ্লিট করলাম। আর উপরে ছিল এক সাইডে চকলেট। আর এই দ্বিতীয় কেক যেটা থাকবে সেটা হচ্ছে পুরোটাই একটা চকলেট কেক, আর এটাও এক আপু অর্ডার করছিলেন। আর আপু হচ্ছে পুরানো কাস্টমার, মানে এর আগে অনেকবারই কেক নিয়েছে, এবং আপুর কেক লাগলেই সে আমার কাছ থেকেই নেয়। তো এখানে হচ্ছে আমি চকলেট কেক, এটা ছিল সম্ভবত 1.5 পাউন্ডের। তো আমি আপু একটা যে ডিজাইন দেখিয়েছিলেন এর আগে, আমি একদিন করছিলাম ওই ডিজাইনটা, ওটা কোনো অর্ডারে, ও যে কেকটার ডিজাইন দেখিয়েছিলেন সেটাও অর্ডারেরই ছিল, কিন্তু আমি মন গড়া বানাই দিয়েছিলাম আমার মনের মতো করে। আর পরে আপু ওইটা দেখে বলছিল যে এরকম বানিয়ে দেন তাহলেই হবে। তো এখানে এভাবে আমি উপরে চকলেট গানাশ দিয়ে তারপর হচ্ছে এই ডিজাইনটা করতেছি। এটা খুবই ইজি ডিজাইন এবং সুন্দর লাগে, শর্টকাটের মধ্যে একটু অন্যরকম দেখতে মনে হয়। এটা আসলে একটা কেকের ডিজাইন বের হয় বিদেশ থেকেই, তো সেই ডিজাইনটা আস্তে আস্তে ভাইরাল হয়, বাংলাদেশের মানুষও ট্রাই করে। তো সেভাবেই এটাও মানে একটা বাহিরের ডিজাইনই বলা যায়। তো এটা করেছিলাম, আর উপরে হচ্ছে নাম লেখার কথা ছিল, তো পরে আমি এটা ফন্টেন্ট দিয়ে লিখে দিয়েছিলাম। মানে ভিতরে ভাবলাম যে আশেপাশে লিখলে ভালো লাগবে না। আর কেক ডেকোরেশনের ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ যিনি কাজ করেন তার উপরে, মানে কাজ করতে গিয়ে তার কাছে যেখানে যেটা ভালো লাগে সেখানে সেটাই দেওয়া হয়। তো এই হচ্ছে আজকের 2টা সিম্পল কেক ডেকোরেশন। আর আজকের এই কেকগুলো কেমন লাগলো সবার কাছে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।